হামলা পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে। বর্তমান বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল এবং অস্থির। এরই মাঝে মধ্যপ্রাচ্যের অস্থিরতা খবরের শিরোনাম হচ্ছে প্রতিনিয়তই। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। এরই মাঝে যুদ্ধবিরতি ভেঙে নিরীহ মানুষের ওপর বর্বর হামলা চালিয়ে যাচ্ছে আধা বৈধ রাষ্ট্র ইসরায়েল। গাজায় নিরস্ত্র মানুষ নিধনের এক বিভীষিকাময় খেলায় মেতে উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। তারপরও এ বিষয়ে পশ্চিমাদের কোনো টু শব্দটি নেই। ইরান ছাড়া চুপ থাকছে আরব রাষ্ট্রগুলো। গত জানুয়ারিতে শুরু হওয়া যুদ্ধবিরতি দুপক্ষের টানাপোড়েনের মুখে টিকিয়েছিল মধ্য রমজান পর্যন্ত, কিন্তু চলতি সপ্তাহে সেটি চূড়ান্তভাবে ভেঙে যায়। মঙ্গলবার ইসরায়েল গাজার উপর নতুন করে বিমান হামলা চালায়, যার ফলে একদিনই 400 ফিলিস্তিনিকে নাই করে দেয় ইসরায়েলি দখলদার বাহিনী। পরের দিন ইসরায়েল স্থল অভিযান শুরু করে। এরই প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি গোষ্ঠী ইসরায়েলে মিসাইল হামলা চালায়। এর পরপরই হামাসও তেল আবিবে রকেট হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করে হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছেন, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হওয়ার দাবিও করেছে আল কাশেম ব্রিগেডস। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই শত শত ফিলিস্তিনিকে নাই করে দিচ্ছে নেতানিয়াহুরা, ধুলোয় মিশিয়ে দিচ্ছে ঘুমন্ত গাজাবাসীদের। আর তাই এদের বসে না থাকার ঘোষণা এলো তাদের পক্ষ থেকে। গণমাধ্যম বলছে, ইতিমধ্যে ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুতি। ইসরায়েলের নেভাটি এয়ারবেইজও সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে সংগঠনটি। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের দাবি অনুসারে মধ্য ইসরায়েলে রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজা থেকে ছোড়া একটি প্রজেক্ট স্টাইল ইসরায়েলের বাহিরে আটকে দেওয়া হয়েছে। অন্য দুটি প্রজেক্ট স্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে বলে দাবি করা হয়। মহাযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে আল কাশেম ব্রিগেডস। তারা বলছে, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘাঁটিতে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফিলিস্তিনে প্রতিরোধ বাহিনী গাজার মাটি রক্ষায় নিজেদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানীতে তেল আবিবে M90 রকেটের ব্যালেস্ট নিক্ষেপ করেছি। অন্যদিকে ইসরায়েল সরকার বলছে, তারা হামাসের বিরুদ্ধে অভিযানের প্রয়োজনীয়তা অনুভব করেছে, কারণ হামাস যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে এবং পুনরায় সশস্ত্র সংগঠিত হবার চেষ্টা করছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার অন্যতম কৌশলগত করিডর নেতেজারিম করিডর দখল করেছে। এতে একদিকে উত্তর গাজা এবং গাজা সিটি এবং অন্যদিকে দক্ষিণ গাজা অবস্থিত। মার্কিন রণতরীর পর এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাটিক বিমান ঘাঁটি ও নেঘেভ মরুভূমিতে এই হামলা হয়। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আহত ও নিহতর ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। হামলার কয়েক ঘন্টা পরেই
বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে হুতি। আর ইসরায়েলের সামরিক বাহিনী IDF বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কা ছিল ইসরায়েল। সেই পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইসরায়েলের সংবাদ মাধ্যম বলছে, গেল 18 মার্চ রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কমূলক আয়রন ডোমের সাইরেন বেজে ওঠে। সাইরেনের শব্দ শুনে হাজার হাজার ইসরায়েলি দিক বেদিক ছোটাছুটি করতে থাকে, যেন পিলে চমকে যায় ইসরায়েলিদের। এক পর্যায়ে তারা ইসরায়েলের নাগরিকদের জন্য নির্মিত নিরাপদ আশ্রয়স্থল বাংকারে আশ্রয় নেয় অনেকেই। তবে এ ঘটনায় আহত ও নিহতের ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। 20 মার্চ ভোরে ফের ইসরায়েলে হামলা চালায় হুতি বিদ্রোহী গোষ্ঠী। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি। এতে বৃহস্পতিবার ভোর 4টায় সাইরেন বেজে ওঠে। এ সময় মধ্য ইসরায়েলের লাখো লাখো মানুষ আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অব ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেন গুরিয়ামিন বিমানবন্দর আক্রমণ চালিয়েছে। কৌশলী সামরিক অভিযানটি সফল হয়েছে বলে দাবি হুতিদের। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার খবরটি নিশ্চিত করেছেন। তার বিবৃতি থেকে জানা গেছে, ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়াম আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এটি যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের। পালানোর জায়গা খুঁজছে ইসরায়েলিরা। এই অভিযানে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বেন গুরিয়ান বিমানবন্দরের অভিযানে হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী অংশ নেয়। তারা ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে নগরবাসীদের শেল্টারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যখন সাইরেন বাজতে শুরু করে তখন ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক বৈঠকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে সেখান থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বিবৃতিতে হুতি দাবি করেছে, একই সাথে লোহিত সাগরে একটি মার্কিন বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই সমর্থন অব্যাহত থাকবে। ইয়েমেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে। এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক। তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসাবে কাজ করে হুতি। ইরান এই বিদ্রোহী গোষ্ঠীটিকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেয় তেহরান। আর ওদিকে রাগে গজ গজ করছে ইরান। ভারতের হিন্দুস্তান টাইমস প্রশ্ন ছুড়েছেন, গাজায় হামলার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে যাচ্ছে ইরান, অর্থাৎ প্রস্তুত যেন সবাই। আবারও এক ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি মধ্যপ্রাচ্য। যখন তখন শুরু হয়ে যেতে পারে ভয়ঙ্কর তাণ্ডব, এমনটাই বলছেন বিশ্লেষকরা। এদিকে দেশ জুড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় নতুন করে অভিযান চালানোর বিরুদ্ধে শুরু হয়েছে ইসরায়েলে বিক্ষোভ। যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমেছেন
হাজার হাজার মানুষ। বিক্ষোভকে ঘিরে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করা হয়। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে জেরুজালেম ও তেল আবিব। তারা বলছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই নেতানিয়াহু আবার হামলা শুরু করেছে। নেতানিয়াহুর হাতেও রক্ত লেগে আছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করার পর দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, মার্কিনীদের ভালো করেই জানা উচিত ইরানের মুখোমুখি হয়ে হুমকি দিয়ে তারা সফল হতে পারবে না। তারা যদি ইরানি জাতির ক্ষতির জন্য এমন কিছু করে তাহলে তাদের কঠোর জবাব দেবে ইরান। লোহিত সাগরের শান্ত জলে এখন যুদ্ধ বিমানের ছায়া। বারে বারে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ছে। ঝলসে যাচ্ছে ইয়েমেন। সাগরেও চলছে যুদ্ধ জাহাজের দাপাদাপি। তাদের লক্ষ্য ইয়েমেন। দেশটির হুতি বিদ্রোহীর লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হুতি কেন ট্রাম্পের জন্য গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠল? হুতিকে শায়েস্তা করে ট্রাম্প আসলে কাকে কি বোঝাতে চান সেটা এখন পরিষ্কার। ট্রাম্পের আসল নিশানা ইরান। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে বাগে আনতে চান। তিনি এর আগেও খামেনিকে চিঠি দিয়েছিলেন, যেখানে ট্রাম্প ইরানের জন্য দুইটি মাত্র অপশন রেখেছিলেন। এক, হয় সমঝোতার টেবিলে আসতে হবে, নয় ইরানকে সামরিকভাবে মোকাবেলা করতে হবে। খামেনি ট্রাম্পের সেই হুমকির কাছে মাথা নত করেননি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসলে আদতে কোনো লাভ হবে না। উল্টো যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরও দাবি দাওয়া চাপাবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও একই কথা বলেছেন। তিনি বলেছেন, কোনো সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রের যা মন চায় তাই করতে পারে। তবে ট্রাম্পও দমে যাননি। এবার তিনি হাজির হয়েছেন আরও এক আলটিমেটাম নিয়ে। নতুন পারমাণবিক চুক্তিতে সম্মত হতে ইরানকে মাত্র 2 মাস সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।